পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধিকালের সাধারণ একটি সমস্যা হলো অ্যাকনি, পিম্পলস, যেটাকে আমরা চলতি ভাষায় ব্রণ বলি। তো যখন আমাদের ব্রণর সমস্যা দেখা দেয় তখন আমরা বিভিন্ন ধরনের হোম রেমেডিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রিম, বিভিন্ন ধরনের মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে তেমনই একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, জানবো সে মেডিসিনটি সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন ধরনের অ্যাকনির ক্ষেত্রে এই মেডিসিনটিকে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন আমাদের ব্যবহার করার জন্য, এর সঠিক নিয়ম কি ব্যবহার করা, সঠিক ডোজ কি, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ক্যাপসুলটির সঠিক উপকারটি পাব। এছাড়াও এই ক্যাপসুলটির কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই ক্যাপসুলটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান সেটি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, তার সাথে সাথে আরও জানবো যে আমাদের ব্রণ কখন হয়, কেন হয়, তার পার্মানেন্ট প্রতিকার কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্যাপসুলটিকে নিয়ে, যেটি হলো হেজ অ্যান্ড হেজ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির টেটলিন আইএসও ক্যাপসুলটি সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো আইসোটেটিনয়েন সফট জেলেটিন ক্যাপসুল। তো এটি কখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন আমাদের ব্যবহার করার জন্য? তো এই ক্যাপসুলটিকে অ্যাকচুয়ালি ব্যবহার করতে দিয়ে থাকেন সিভিয়ার অ্যাকনির ক্ষেত্রে। আমাদের অ্যাকনি ভালগারিস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, যখন এইসব সমস্যাগুলো দেখা দেয় তখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ক্যাপসুলটিকে ব্যবহার করার জন্য। স্পেশালি এই ক্যাপসুলটি ব্যবহার করতে দিয়ে থাকেন নোডুলার অ্যাকনির ক্ষেত্রে, সিস্টিক অ্যাকনির ক্ষেত্রে। তো সাধারণত যেসব অ্যাকনি অর্থাৎ ব্রণ আমাদের দেখা দেয় আমাদের ত্বকে, আমাদের মুখে, পিঠে, তো সেসব ব্রণগুলোর থেকে তাদের সাইজ অনেকটা মোটা হয়, অনেকটা শক্ত হয়, অনেকটা দেখতে টিউমারের মতো। এই ধরনের অ্যাকনির ক্ষেত্রে অর্থাৎ নোডুলার অ্যাকনির ক্ষেত্রে ডাক্তাররা এই আইসোটেটিনয়েন ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের। তো আমাদের ব্রণ কখন হয়, কেন হয়? তো যখন একটি মেয়ে অথবা একটি ছেলে পিউবার্টি কালে আসে, বয়ঃসন্ধিকালে আসে, তখন কি হয়, এন্ড্রোজেন নামক হরমোনটি আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। ফলে কি হয়, আমাদের সেবাম সিক্রেশন বেড়ে যায় এবং সেই সেবাম জমা হয় আমাদের হেয়ার ফলিকলসে, এবং সেখানে অক্সিজেনের উপস্থিতি না থাকায় প্রোপায়োনি ব্যাকটেরিয়াম অ্যাকনি এবং আমাদের মৃত কিছু কোষের রিয়াকশানে ব্রণ তৈরি হয়। এছাড়াও দেখা যায় যে আমরা আমাদের ত্বককে ফর্সা করার জন্য যে নাইট ক্রিমগুলো ব্যবহার করি, ফর্সা হওয়ার জন্য যে ক্রিমগুলো ব্যবহার করি, সেই ক্রিমের রিয়াকশানেও কখনো কখনো আমাদের ত্বকে র্যাশেস, ব্রণ দেখা দেয়। এছাড়াও কিছু কিছু মহিলারা যারা পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভোগে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের ত্বকে, তাদের মুখেও কখনো কখনো ব্রণ দেখা দেয়। তো আজকে জানবো এই আইসোটেটিনয়েন যে উপাদানটি সেটি কিভাবে কাজ করে। তো আইসোটেটিনয়েন যেটি একটি ভিটামিন এ ডেরিভেটিভ, রেটিনয়েড ঔষধ হিসাবে পরিচিত। এটি কী করে, এটি প্রথমত আমাদের সেবাম সিক্রেশনকে কম করার কাজ করে, যা আমাদের অ্যাকনির জন্য দায়ী। যখন আমাদের সেবাম সিক্রেশন কমে যায় তখন দেখা যায় আমাদের অ্যাকনিও অনেকটা কম হয়। সাথে সাথে কি করে, আমাদের ত্বকের যে ছিদ্র, সেই ছিদ্রগুলোকে উন্মুক্ত করতে সাহায্য করে। ফলে কি হয়, সেই ছিদ্রের মধ্যে অক্সিজেনের উপস্থিতি থাকায় যে প্রোপায়োনি ব্যাকটেরিয়াম অ্যাকনি, যেটা অক্সিজেনবিহীন জায়গা তাদের জন্য অনুকূল পরিবেশ, তারা ঠিকঠাক আর সার্ভাইভ করতে পারে না। ফলে কি হয়, আমাদের অ্যাকনি কজ করাতে পারে না। এছাড়াও এটি কিছু রাসায়নিক বিক্রিয়াকে
কম করার কাজ করে। ফলে কি হয়, আমাদের যে ব্রণর যে অ্যাক্টিভ যে ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে। এইভাবেই কাজ করে এই আইসোট্রেটিনয়েন ক্যাপসুলটি। তো এটি আপনি কিভাবে ব্যবহার করবেন, এর ডোজ কি? তো এই আইসোট্রেটিনয়েন ক্যাপসুলটি শুধু এটি বলেই নয়, যে কোনো মেডিসিনের ক্ষেত্রে তার ডোজ নির্ভর করে রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার ওজনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তাই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে, তিনার নির্ধারিত নিয়মে মেডিসিনটি ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয়। যতটা তাড়াতাড়ি আপনি উপকার পাবেন, তার সাথে সাথে আপনাকে সমস্যায়ও পড়তে হবে না। তো নর্মালি ডাক্তাররা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ক্যাপসুলটিকে একটি করে দিনে 2 বার ব্যবহার করতে দিয়ে থাকেন, সেটা খাবারের সাথে অথবা খাবারের পরে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে ক্যাপসুলটি ব্যবহার করাকালীন? তো এই ক্যাপসুলটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায়, আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, আমাদের সেবাম সিক্রেশন কম হওয়ার কারণে আমাদের ত্বকে একটা শুষ্ক ভাব আসে, সাথে সাথে আমাদের মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, চোখে চুলকানি দেখা দেয়, এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আইসোট্রেটিনয়েন সফট জেলেটিন একটি ক্যাপসুল সম্পর্কে, অর্থাৎ ট্রেটলিন আইএসও ক্যাপসুলটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।